সাদাকাতুল ফিতরের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে জানতে চাই। দেখুন, সাদাকাতুল ফিতর হল রমাদানের সর্বশেষ আমল। আমলের মাধ্যমে আমরা রমাদানকে বিদায় জানিয়ে থাকি। সাদাকাতুল ফিতর শুরু হয় রমাদানের শেষ দিনে সূর্য অস্ত যাওয়ার পর থেকে, অর্থাৎ শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার পর সন্ধ্যা থেকে নিয়ে ঈদের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে সাদাকাতুল ফিতর আদায় করতে হয়। তবে যদি এত অল্প সময়ের মধ্যে গরিব ও অভাবী মানুষের কাছে সাদাকাতুল ফিতর পৌঁছে দেওয়া কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে 2-1 দিন আগে তা দেওয়া যেতে পারে। সাদাকাতুল ফিতরের তাৎপর্য কি? এর তাৎপর্য হল, আল্লাহ রাব্বুল আলামিন চান যে গোটা পৃথিবীর সমস্ত মানুষ, বিশেষ করে অভাবী মানুষগুলো যেন খাদ্য পায়। অন্তত ঈদের দিনে যেন খাদ্যের জন্য কাউকে কষ্ট করতে না হয়। সে উদ্দেশ্যে ইসলামের এই খাদ্য বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সাদাকাতুল ফিতর আমাদেরকে দেওয়া হয়েছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর সম্পর্কে, যেটিকে জাকাতুল ফিতরও বলা হয়, বলেছেন যে এটি মিসকিনদের জন্য খাদ্য দান কর্মসূচির একটি অংশ। অর্থাৎ ঈদের দিনে আমরা যে আনন্দ করব, উৎসব করব, ফুর্তি করব, ঈদের আনন্দে মেতে উঠব, তার আগে মানুষের ঘরে খাবার পৌঁছে দিয়ে তাদেরও আনন্দের ব্যবস্থা করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছে। এখানেই ইসলামের উৎসবের সঙ্গে অন্যান্য সাধারণ উৎসবের একটি বড় পার্থক্য রয়েছে। আমরা দেখতে পাই, অন্যান্য উৎসবের শুধুই ভোগ আছে, উল্লাস আছে, নানা আয়োজন আছে, যা মূলত ব্যক্তির নিজের জন্য। কিন্তু ইসলাম আমাদের যে উৎসব দিয়েছে, সেখানে দুটি উৎসবের দুটিতেই আমরা দেখি, কোরবানির সময় গোশত এবং ঈদুল ফিতরের সময় ফিতরা গরিবের ঘরে পৌঁছে দিয়ে তারপর আমরা নিজেরা আনন্দ করি, ঈদগাহে যাই, ঈদের নামাজ আদায় করি। অর্থাৎ শুধু ভোগ নয়, বরং ভোগের পাশাপাশি ত্যাগের মহিমাও যেন উজ্জীবিত হয়। মানুষ যেন সেই শিক্ষা গ্রহণ করে। ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আমাদেরকে সেই শিক্ষাই দেয়। আর ঈদুল ফিতর উপলক্ষে যে ফিতরা আমরা দিয়ে থাকি, সেখানে এই গুরুত্বপূর্ণ দিকটি বিশেষভাবে রয়েছে। আর একটি বিষয় হল, রমাদানের সিয়াম পালন করতে গিয়ে আমাদের ছোটখাটো ভুল ভ্রান্তি হয়ে যায়। সেই ভুল ভ্রান্তি থেকে আমাদের রোজাকে পরিচ্ছন্ন করার জন্য এটি একটি ব্যবস্থা। এজন্য বলা হয়েছে, রোজাদার ব্যক্তি রোজা রেখে যে সমস্ত অনর্থক কথা বা ছোটখাটো ভুল কাজ করে ফেলেন, নিজের অজান্তে যেসব ত্রুটি হয়ে যায়, সেগুলো থেকে তাকে পরিচ্ছন্ন করার জন্য, তার রোজাকে আরও পরিশুদ্ধ করার জন্য এই আয়োজন করা হয়েছে। অর্থাৎ প্রথমত নিজের রোজাকে পরিচ্ছন্ন করার জন্য এবং দ্বিতীয়ত অভাবী মানুষদের খাদ্যদানের জন্য ইসলাম ফিতরার এই ব্যবস্থা রেখেছে। তাই এটি ওয়াজিব করা হয়েছে, অর্থাৎ আবশ্যক করা হয়েছে। সুতরাং এটি আমাদের প্রত্যেকেরই আদায় করা কর্তব্য। যখন আমরা সামর্থ্যবান হব, অর্থাৎ জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হব, তখন শুধু নিজের পক্ষ থেকে নয়, নিজের পরিবারের সকল সদস্যের পক্ষ থেকেও ফিতরা আদায় করতে হবে। এমনকি নাবালক ছোট শিশু থাকলেও, যারা আমাদের অধীনস্থ এবং আমাদের পরিবারের সদস্য, তাদের পক্ষ থেকেও পরিবার প্রধান ব্যক্তির ফিতরা আদায় করা আবশ্যক। ফিতরা হিসেবে গরিবদের খাদ্য দেওয়া হবে। অনেক ওলামায়ে কেরামের মতে, খাদ্যের পরিবর্তে যদি খাদ্য কেনার জন্য টাকা দেওয়া হয়, তাহলেও ফিতরা আদায় হয়ে যাবে। এটি আমাদের দেশের অনেক ওলামায়ে কেরামের মতামত, এবং আরও অনেক আলেমও এ মত পোষণ করেন। তবে আরব বিশ্বের অনেক ওলামায়ে কেরাম ভিন্ন মত পোষণ করেন। তারা মনে করেন, ফিতরা হিসেবে শুধুমাত্র খাদ্যই দিতে হবে। কারণ হাদিসে খাদ্যের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বর্তমান সময়ের মতো টাকা পয়সার লেনদেন এত ব্যাপক ছিল না। তখন মানুষ খাদ্যদ্রব্য বা বিভিন্ন পণ্যের বিনিময়ে বেশি লেনদেন করত। কিন্তু বর্তমান সময়ে গরিব মানুষকে টাকা দিলে সে তার প্রয়োজন অনুযায়ী খাদ্য কিনে নিতে পারে। সে কারণে টাকা দিলেও ফিতরা আদায় হয়ে যাবে। তবে কেউ যদি সরাসরি হাদিসে যা এসেছে, ঠিক সেভাবে আমল করতে চান, তাহলে খাদ্য দিতে পারেন। সেক্ষেত্রে চাল, গম, আটা, কিশমিশ বা অন্য যেকোনো খাদ্যদ্রব্য দেওয়া যেতে পারে। এর পাশাপাশি, যদি আমরা গরিব দুঃখীদের জন্য আমাদের দেশীয় ঐতিহ্য অনুযায়ী সেমাই, চিনি, মুরগি বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিই, তাহলে তাদের ঈদের আনন্দ আরও পূর্ণতা পাবে। যদিও এগুলো ফিতরার আবশ্যক অংশ নয়, বরং অতিরিক্ত ঐচ্ছিক দানের অন্তর্ভুক্ত হবে।